আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে আর অল্প উপকরণে মজাদার সুজির হালুয়া রেসিপি। খুব সহজভাবে রেসিপিটা তৈরি করেছি, আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। চাইলে রান্নাটা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন, আর আবার চাইলে দুইটা একসাথে মিশিয়ে তারপরও রান্নাটা করতে পারেন। ঘি আর তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের সুজি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে সুজিগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিগুলোর মধ্যে একটা দানা দানা ভাব চলে আসে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে সুজিগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো আবার পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন সুজিগুলো ভাজা হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চিনি, 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এবার আরো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজি আর চিনি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পানি। যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, তাই 1 কাপ সুজির জন্য আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আর 1.5 কাপ পানিতেই কিন্তু সুজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে সুজিগুলো ওভারকুক হওয়ার কারণে এটা অনেকটা আঠালো হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এবার আরো কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা ঘন হতে থাকছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন না, তাহলে দেখা যাবে পানি টেনে গেলেও সুজিগুলো সেদ্ধ হবে না। তো চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে রান্নাটা করতে হবে। যারা হালুয়াটাকে একটু নরম খেতে চান তারা চাইলে কিন্তু এই পর্যায়ে হালুয়াটাকে নামিয়ে নিতে পারেন। তবে আজকের এই হালুয়াটাকে আমি একটু টাইট করে তৈরি করব, যেহেতু আজকের হালুয়াগুলোকে আমি বরফি আকারে কেটে নিব, তাই এটাকে একটু টাইট করে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আরো 3-4 মিনিটের মতো রান্না করলেই দেখবেন এই হালুয়ার মিশ্রণটা আরো একটু টাইট হয়ে যাবে আর প্যানের গা থেকে উঠে আসবে। আর তখনই বুঝতে হবে মিশ্রণটা বরফি তৈরি করার জন্য রেডি। এবার এই হালুয়ার মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর গরম থাকা অবস্থাতেই একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার চামচ দিয়ে সমান করে 4 কোণা করে বিছিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুজির এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটাকে আর সমান করে বিছিয়ে নেওয়া যাবে না। তাই মিশ্রণটা যখন গরম থাকবে ঠিক তখনই এই মিশ্রণটাকে সমান করে বিছিয়ে দিতে হবে। তারপর উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। বাদাম কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি, এতে করে বাদামের গুঁড়াগুলো খুব সহজে সুজির গায়ে আটকে থাকবে। এবার এই হালুয়াটাকে ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে সুজির হালুয়ার চারিদিক থেকে আমি কেটে নিচ্ছি, এতে করে হালুয়ার শেপগুলো সুন্দর হবে। আর চারিপাশে কেটে নেওয়া অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই হালুয়াটাকে কেটে নিতে হবে। প্রথমে আমি কোনাকুনি করে এই সুজির হালুয়াটাকে কেটে নিচ্ছি, তারপর মাছ বরাবর দিয়ে 2টা টুকরা করে নিচ্ছি। আর হালুয়াটাকে এভাবে করে কাটলে এর শেপটা অনেকটা ডায়মন্ড শেপের মতো মনে হবে আর দেখতে ভালো লাগবে। আমি একটা হালুয়ার টুকরা তুলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। হালুয়ার যে সাইডের অংশগুলোকে বাদ দিয়েছিলাম, যে টুকরাগুলো কেটে নেওয়ার পরও সুন্দর শেপে আসেনি, সেই টুকরাগুলোকেও আমি নিয়ে নিয়েছি। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশিষ্ট এই হালুয়ার মিশ্রণগুলো দিয়ে আমি ছাঁচ দিয়ে শেপ তৈরি করে নিব। তার জন্য একটা ছাঁচ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ছাঁচ ব্যবহার করতে পারেন। এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে বরফিগুলো খুব সহজে তুলে নেওয়া যাবে। এবার এখান থেকে একটু সুজির মিশ্রণ নিয়ে এভাবে করে ছাঁচের মধ্যে দিয়ে চাপ দিতে হবে আর একটু চারিদিকের অংশগুলোকে সমান করে দিতে হবে, এতে করে বরফিগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাবে। ভালোভাবে চেপে দেওয়া হয়ে গেলে এবার হালকা হাতে টান দিলেই দেখবেন যে বরফিগুলো এই ছাঁচ থেকে বের হয়ে যাবে। এবার এই ছাঁচের সাহায্যে আমি বাকি বরফিগুলো তৈরি করে নিব। সবগুলো বরফি তৈরি করা হয়ে গেলে চলে যাব এগুলোকে সার্ভ করতে। তৈরি করে নেওয়া সুজির বরফি বা হালুয়াগুলোকে আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি আবার আজকের এই সুজির হালুয়া বা বরফির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।